লোকসভা নির্বাচনের দিন কবে ঘোষণা করা হবে সেই নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। এখানেই শেষ নয়, ক দফাতে নির্বাচন হবে সেই নিয়েও জল্পনা চলছিল। এবার তারই উত্তর দিল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে 16ই মার্চ শনিবার বিকেল 3টে নাগাদ দিন ঘোষণা করা হবে। এই নিয়ে নির্বাচন কমিশন সোশ্যাল হ্যান্ডেলে একটা পোস্ট করেছে, যেখানে জানানো হয়েছে 16ই মার্চ 2024 শনিবার দুপুর 3টে নাগাদ লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। প্রসঙ্গত আপনাদের বলি, চলতি বছরের মে মাসে বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। তাই বোঝাই যাচ্ছে যে মে মাসের মধ্যেই ভোট প্রক্রিয়া শেষ করতে হবে। আর সেই মতো রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। ভোটের দিন কবে ঘোষণা হবে, ঠিক কবে থেকে ভোট শুরু হবে সেদিকে তাকিয়েছিল সকলে। অবশেষে 16ই মার্চ ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে জানালো নির্বাচন কমিশন। এই বছরে শুধু যে লোকসভা নির্বাচন রয়েছে তাই নয়, রয়েছে কয়েকটা বিধানসভা নির্বাচনও, যার মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, সিকিম। এই রাজ্যগুলোতে কবে বিধানসভা নির্বাচন হবে তাও শনিবারই জানাবে নির্বাচন কমিশন। এছাড়া মহারাষ্ট্র, হরিয়ানা, ঝাড়খণ্ডেরও বিধানসভা ভোট রয়েছে চলতি বছর। তবে এই 3 রাজ্যের ভোট হবে বছরের শেষ দিকে। তাই এই রাজ্যগুলোর ভোটের দিন পরে ঘোষণা করা হবে বলে কমিশন জানিয়েছে। প্রসঙ্গত আপনাদেরকে বলি, 2019 সালের 10ই মার্চ লোকসভা ভোটের দিন ঘোষণা করা হয়। ভোট শুরু হয়েছিল 11ই এপ্রিল। মোট 7 দফায় ভোট হয়েছিল আর ভোটের ফল প্রকাশিত হয়েছিল 23শে মে। এবারেও এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ভোট শুরু হবে এবং 8 দফায় ভোট হতে পারে বলেই সূত্রের খবর রয়েছে। লোকসভা নির্বাচনের দিন কবে ঘোষণা করা হবে সেই নিয়ে বেশ কয়েকদিন ধরে কিন্তু জল্পনা চলছিল। এখানেই শেষ নয়, ক দফাতে নির্বাচন হবে, কবে হবে নির্বাচন সেটা নিয়েও জল্পনা চলছিল। এবার তারই উত্তর দিল নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে 16ই মার্চ শনিবার বিকেল 3টে নাগাদ দিন ঘোষণা করা হবে। এই নিয়ে নির্বাচন কমিশন সোশ্যাল হ্যান্ডেলে একটা পোস্ট করেছে, সেখানে জানানো হয়েছে 16ই মার্চ 2024 শনিবার দুপুর 3টে নাগাদ লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। চলতি বছরের মে মাসে বর্তমান সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে, তাই বোঝাই যাচ্ছে মে মাসের মধ্যেই ভোট প্রক্রিয়া শেষ করতে হবে। সেই মতো রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। ভোটের দিন কবে ঘোষণা হবে, ঠিক কবে থেকে ভোট শুরু হবে সেদিকে তাকিয়েছিল সকলে। অবশেষে 16ই মার্চ ভোটের তারিখ ঘোষণা করা হবে বলে জানালো নির্বাচন কমিশন। এই নিয়ে কি আপডেট, কি তথ্য উঠে আসছে, আমাদের এডিটর ইন্দ্রজিৎ কুণ্ডু এবং ডেপুটি এডিটর অনুপম মিশ্র তার কথোপকথনে কি উঠে এলো শুনবো। যে 2024-এর লোকসভা নির্বাচন কবে হবে আর মাত্র 24 ঘন্টার অপেক্ষা। ইনফ্যাক্ট 24 ঘন্টারও কম সময় রয়ে গেছে, কারণ আগামীকাল নির্বাচন কমিশন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তারা কিন্তু ইলেকশনের নির্ঘণ্ট ঘোষণা করবেন বলে জানিয়ে দিলেন। আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশন দিকেই এই মুহূর্তে কৌতূহল ছিল, কারণ দুজন নির্বাচন কমিশন, একজন রিটায়ার করেছিলেন এবং আরেকজন আকস্মিক পদত্যাগ করেন। তার ফলে ইলেকশন কমিশনে যে 3 মেম্বার যে টিম হয় সেটাতে এই মুহূর্তে একটা ক্রাইসিস তৈরি হয়েছিল। শুধুমাত্র মুখ্য নির্বাচন কমিশনারই ছিলেন। তাই গতকাল আমরা দেখলাম দুজন নতুন নির্বাচন কমিশনার তাদের নিযুক্তি হলো এবং আজ তারা বৈঠক করার পর এই সিদ্ধান্ত নিয়েছেন যে আগামীকাল মানে 16ই মার্চ নির্বাচনের নির্ঘণ্ট তারা ঘোষণা করবেন। এবং বলাই বাহুল্য, নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করার সঙ্গে সঙ্গে মডেল কোড অফ কন্ডাক্টও লাগু হয়ে যাবে। আমরা এই মুহূর্তে মার্চ মাসের মাঝামাঝি রয়েছি, সুতরাং ধরে নেওয়া যেতেই পারে যে 1 মাস মতো সময় পাওয়া যাবে ক্যাম্পেইনিংয়ের এবং এপ্রিলের মাঝামাঝি নাগাদ 2024-এর লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। একবার আপনাদেরকে মনে করিয়ে দিই, 2019-এ লোকসভা নির্বাচন হয়েছিল 11ই এপ্রিল থেকে 19শে মে পর্যন্ত। সুতরাং 11ই এপ্রিল টু 19শে মে মোরালেস একই সময় কিন্তু প্রত্যেক বছর আমরা নির্বাচন দেখতে পাই। এবং যেটার দিকে আমাদের সবচেয়ে বেশি নজর থাকবে যে পশ্চিমবঙ্গে যখন ভোট হবে তখন কটা ফেজে ইলেকশনটা অনুষ্ঠিত হবে সেটার দিকেই সবার নজর। কারণ ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে কাশ্মীরের থেকেও বেশি সেন্ট্রাল ফোর্স পশ্চিমবঙ্গে নামানো হচ্ছে। প্রায় 900 কোম্পানি সেন্ট্রাল ফোর্স নামাবার কথা আছে। অনুপম দা আমার সাথে রয়েছে, আমার সহকর্মী নিউজ রুমে। অনুপম দা, এবারের এক্সপেকটেশন কি? 7 ফেজে 2019, 2021-এর বিধানসভা নির্বাচন আরও বেশি 8 ফেজ, এবারে কি সেই রেকর্ডও ছাপিয়ে যাবে?
দেখো সেটা দেখতে হবে, অপেক্ষা করতে হবে, কমসে কম 24 ঘন্টার একটু বেশি সময় রয়েছে। 3টে নাগাদ কালকে শুরু হবে প্রেস কনফারেন্স ইসি, আর তারপরে আমার যা মনে হচ্ছে 4টে নাগাদ সব ক্লিয়ার হয়ে যাবে। আর সবচেয়ে বেশি অপেক্ষা যেটা রয়েছে কত ফেজে ইলেকশন হয়। যদি আমরা 2019 দেখি, 2019-এর লোকসভায় 7টি ফেজে ইলেকশন হয়েছিল। 2021-এর যে বিধানসভা সেখানে কিন্তু 8টি ফেজে ইলেকশন হলো। এবার কিন্তু যদি 2014 দেখি সেখানে কিন্তু 5টি ফেজে ছিল। তাহলে বাড়ছে, 2014-এ 5, 2019-এ 7, 2021-এ 8। তো এবার কি 9 হবে না 10 হবে সেটাও আমাদেরকে দেখতে হবে। কিন্তু আমার যা মনে হয় 7 থেকে 8 দফায় হয়তো, যেটা অনেকেই অপেক্ষা করছেন যে হয়তো 7 থেকে 8 দফায় হয়তো নির্বাচন পশ্চিমবঙ্গে করা হতে পারে, এই সম্ভাবনাটা রয়েছে। কিন্তু ইতিমধ্যেই আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হয়েছে যে এত বেশি ফেজে না করে একটা ফেজেই নির্বাচন করা হবে। মাত্র কয়েকদিন আগে এই নির্বাচন কমিশন মানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পুরো বেঞ্চ, সব সদস্য তারা কিন্তু একসাথে কলকাতার বুকে একটি খুব গুরুত্বপূর্ণ মিটিং করেছিলেন। এটা তারা করেই থাকেন এবং বিভিন্ন রাজ্যে তারা ঘোরেন। এর আগে পাটনাতে মিটিং হয়েছে, তারপর জম্মু কাশ্মীরে মিটিং হয়েছে এবং সেই মিটিংটি করার সময় বিভিন্ন দলের প্রতিনিধিরা তারা কিন্তু ইলেকশন কমিশনের সামনে তাদের প্রেজেন্টেশন দেন, তাদের সাথে দেখা করেন। সেখানে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কিন্তু স্পষ্ট জানিয়ে যায় যে এক দফায় ভোট করতে হবে। পুরো রাজ্যের 42টি আসনে এক দফায় ভোট করতে হবে। ডেরেক ওব্রায়েন এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা, সিনিয়র নেতারা, তারা কিন্তু দেখা করতে গেছিলেন ইলেকশন কমিশনের সাথে। সেখানে দাবি করা হয়েছিল যে যত ইচ্ছে সেন্ট্রাল ফোর্স লাগানো হোক, কিন্তু যেন এক দফায় ভোট করা হয়। কিন্তু যেটা আমি অনুপমদা আলোচনা করছিলাম যে তৃণমূল কংগ্রেস রাজ্যের শাসক দল তারা চাইবেন এক ফেজে হোক, কিন্তু এক ফেজে নির্বাচন করা এই মুহূর্তে প্রায় আমরা ধরে নিতেই পারি যে এই বিষয়টা একটা অসম্ভব একটা বিষয়। কারণ যা ট্রেন্ড আমরা দেখছি, তুমি যেটা বললে 2016-এ 5, 2019-এ 7, 2021-এ 8, এটা বাড়বে বা একই থাকবে? দেখো, যেটা কটা ফেজে হবে সেটা তো পরিষ্কার হবে কালকের প্রেস কনফারেন্সে, কিন্তু যেটা বোঝা যাচ্ছে হয়তো 7 থেকে 8 দফায় কিন্তু প্রেস কনফারেন্স হবে। আর এই যে 7 থেকে 8 দফার যে ফেজে আমরা ইলেকশন যদি আমরা দেখি, তো সেটা একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গের নিরিখে। একমাত্র উত্তরপ্রদেশ যেখানে কিন্তু পশ্চিমবঙ্গের চেয়ে বেশি বা সমান সমান ফেজে ইলেকশন হয়। এছাড়া কিন্তু অন্যান্য অনেক বেশি 80 সিট, এখানে কিন্তু 42। তৃতীয়, আমার মনে হয় পশ্চিমবঙ্গ, ইফ আই এম নট মিস্টেকেন, কারেক্ট মি ইফ আই এম রং, তৃতীয় লার্জেস্ট লোকসভা সিটের দিক থেকে। উত্তরপ্রদেশ, তারপর মনে হয় মহারাষ্ট্র, তারপর পশ্চিমবঙ্গ। সেটাই বলছি যে কোথায় 80 বা আর কোথায় কি বলে 42, এই প্রায় হাফ। কিন্তু আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।